বাবা, তোমাকে বলেছিলাম না আমি একজনকে ভালোবাসি, এই সেই ছেলেটা। কি হলো বাবা, তুমি ওর গায়ে হাত তুললে কেন? কি বললি তুই? তুই ওরে ভালোবাসিস? এ তো একটা চোর, এ তো একটা ছেঁচোর, এ তো একটা বাটপার। আর এই বাটপারের লগে আমি তোর বিয়ে দেব? আমার ইচ্ছে করতেছে জুতে খুলে ওর গাল লাল করে দেই। বাবা, এসব তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতেছি না। আর ও কেন চোর, শ্বেতচোর এগুলো হতে যাবে? ও তো আমার। থামলি কেন বল? ও তোর কে বল? এই চোরের বাচ্চা, এই তুই নিজ মুখে স্বীকার করবি না আমি ওকে বলে দেবো সব কিছু? বল 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 বল। এই তোর কি মনে হয় আমার বয়স হয়েছে জন্য চোখের জুতো সমস্যা হয়ে গেছে? আমি চোখে দেখি না? এই বল, কিছু চোখে দেখি না আমি? আঙ্কেল, আপনি আসলে যাকে ভাবছেন আমি সে না, আমি অন্য একজন। ওর কথা কয় ছাত্র? ওই সত্য কথা বল, আমার মেয়ের কাছে ভালো সাজবি না। বল তোর আসল রূপ, আসল চেহারা কোনটা সেটা বল আমার মেয়ের কাছে। আমার মেয়েকে তুই পাগল বানাইছিস না? এই তুই অনেক ভদ্র, আমার মেয়ের সামনে তুই অনেক ভদ্র সাজিয়েছিস না? বল সত্য কথা, না হলে তোর অবস্থা কিন্তু খারাপ করে দেবো। বাবা দাঁড়াও, কি করছো তুমি? এসব কি করছো নাকি? এই আমি কি করছি তুই জানতে চাস? তুই জানতে চাস ওকে? ও কোথা থেকে তোর সঙ্গে এরকম শুরু করছে তুই জানিস? হ্যাঁ বলো। তোর ও বাটপার, আমি তোকে সব বলবো। তাহলে শোন, রাখি তাহলে, নামাজটা পড়ে আসি। এই ছেলে, চোখে দেখো না ধাক্কা লাগো শরীরের মধ্যে? সরি আঙ্কেল, আসলে আমি একটা টেনশনে অন্য মনস্কভাবে যাচ্ছিলাম তো, সরি। আচ্ছা ঠিক আছে, যাও। আঙ্কেল একটা কথা বলবো? কি বলো? আমি নামাজে যাবো তো। আঙ্কেল আমার না বাসায় একটা কল দেওয়া খুব দরকার, কি যদি কিছু মনে না করেন একটা মিনিট শুধু কথা বলি ফোনে? জি জি। আচ্ছা নাও কথা বলো। ধন্যবাদ। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখতেছি আমি দেখতেছি, দাঁড়া, টেনশন করিস না। আঙ্কেল আপনার কাছে কি 500 টাকা হবে? আমি এখনই দিব আপনাকে, এখনই দিব। হ্যাঁ টাকা? হ্যাঁ 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 হচ্ছে, ব্যবস্থা হচ্ছে। এই আমার টাকা, এই আমার টাকা মোবাইল, আমার টাকা মোবাইল, এই আমার টাকা মোবাইল, এই টাকা মোবাইল দিয়ে দাও, এই টাকা মোবাইল, টাকা। হায় হায়, মানুষের তো বাটপার হয় কিভাবে? বিপদ কথা বলে মোবাইলটা দিলাম, আবার 500 টাকা ছিল, আমার পুরো বান্ডেলটা নিয়ে গেল। আল্লাহ তুমি এর বিচার করিও, আল্লাহ তুমি এর বিচার করিও না। এরপরেও কি বলবি আমি ওর সঙ্গে তোর বিয়ে দিয়ে দেব? এই তোকে কি আমি এখন পুলিশে দেব না কি করব? তুই আমাকে বল, বল। দাঁড়াও বাবা, এই তোমার চরিত্র, তুমি এসব করো আর আমার কাছে ভালো সাধো, তাই না? অতএব প্লিজ তুমি আমার কথাটা বোঝো। আঙ্কেল আসলে আসলে আমি পরিস্থিতির শিকার। যেদিন এই ঘটনাটা হয় সেদিন আমার মা হাসপাতালে, আমার মা সিরিয়াস একটা অপারেশনের দরকার ছিল, তাৎক্ষণিক আমাকে ফোন দেওয়া দরকার আঙ্কেলের কাছে, ফোনটা নিয়ে 1 মিনিট কথা বলার জন্য। আঙ্কেলের কাছে আমি 500 টাকা চাই। আঙ্কেল 500 টাকা দিতে গিয়ে যখন একটা 500 টাকার বান্ডিল বের করেছিল তখন আমি আর নিজের লোভ সামলাতে পারিনি, তখন আমি তার টাকার ফোন নিয়ে পালিয়ে যাই। আমি ভেবেছিলাম আগে নিজের মাকে বাঁচাই, পরেরটা পরে দেখা যাবে। কোনো একদিন এই লোকটার সঙ্গে দেখা হলে হয় তার কাছে মাপ চাবো, নয়তো বা রক্ত বিক্রি করে হলেও তার টাকা পরিশোধ করব। তুমি বিশ্বাস করো আমি শুধু আমার মাকে বাঁচানোর জন্য সেদিন এই অন্যায়টা করেছি। তুমি তো এতদিন আমার সঙ্গে মিশেছো, বলো কখনো অন্যায় দেখেছো? আমি কখনো কোনো বাজে কাজ করেছি, অন্যায় করেছি? আঙ্কেল আমি আমার মাকে বাঁচানোর জন্য এত বড় একটা অন্যায় করেছি। এতে যদি আপনার ইচ্ছে হয় আপনি আমাকে জেল দিবেন, ফাঁসি দিবেন, যা ইচ্ছা করতে পারেন, আমার কোনো আপত্তি নেই আঙ্কেল, আমার কোনো আপত্তি নেই। আপনার যা ইচ্ছা আমাকে সেই শাস্তি দিতে পারেন। তবে জানেন কি আঙ্কেল, আমি লেখাপড়া জানা শিক্ষিত একটা ছেলে, কিন্তু আমি নিজের জন্য কিচ্ছু করতে পারিনি। কেন পারিনি? কারণ আমি বেকার। বেকার জীবনটা যে কত বড় কষ্টের এটা যে মানুষটা বেকার সেই শুধু জানে। আঙ্কেল বেকার জীবনটা থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আপনার যা শাস্তি হয় আপনি আমাকে দেন, আমি মাথা পেতে নেব, কারণ আমি অন্যায়কারী। শোনো বাবা, তুমি বেকার ছিলে, আজ থেকে আমি তোমাকে 2টা দায়িত্ব দেব। তুমি যে সৎ তার প্রমাণ আমার হয়ে গেছে, কারণ যে মানুষটা তার গর্ভধারিণী মায়ের জন্য এত বড়টা রিস্ক নিতে পারে, অন্যায় জেনে অন্যায়টা করতে পারে শুধু মাকে বাঁচাবে বলে, সে সন্তানের কাছে আর বাবা মার কী চাওয়া থাকতে পারে? বাবা শোনো, আজ থেকে তুমি আমার মেয়েকেও সামলাবা, আমার ব্যবসাও সামলাবা।
কি কথা ঠিক আছে? আঙ্কেল আপনি সত্যি বলছেন আঙ্কেল? হ্যাঁ আমি সত্যি বলছি। এখন কোনো কান্নাকাটি নয়, কোনো ইমোশনাল কোনো কথা নয়। তোমরা বাসায় যাও, যাও অথই যা, ওকে নিয়ে বাসায় যা। আমি আসতেছি।